মঞ্চে দাঁড়িয়ে কথা বলছেন দেশের প্রধান উপদেষ্টা। কণ্ঠস্বর একদম চেনা, শরীরী ভাষা কিংবা বাচনভঙ্গি সবই হুবহু এক। কিন্তু কিছুক্ষণ পরই যখন জানা গেল মঞ্চে উপস্থিত মানুষটি স্বয়ং প্রধান উপদেষ্টা নন, বরং তার একটি ডিজিটাল রেপ্লিকা বা এআই অবতার, তখন চারদিকে শোরগোল পড়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমরা কথা বলছি বহুল আলোচিত ৩৩২ নম্বর এআই নিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিষয় কেন এখন টক অব দ্য কান্ট্রি? এটি কি কেবল প্রযুক্তি, নাকি এর পেছনে আছে বড় কোনো বার্তা? আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাম্প্রতিক সময়ে তথ্য প্রযুক্তির খাতে বাংলাদেশ এক অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবরই তরুণ প্রজন্ম এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতার সামনে এসেছে ৩৩২ নম্বর এআই কনসেপ্টটি। আসলে এটি কি? সহজ ভাষায় বলতে গেলে এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এআই মডেল বা ডিজিটাল টুইন, যা প্রধান উপদেষ্টার কণ্ঠস্বর, অভিব্যক্তি এবং তথ্য ভাণ্ডারকে ব্যবহার করে মানুষের প্রশ্নের উত্তর দিতে সক্ষম। ডক্টর ইউনূস যখন দেশের বাইরে বা অত্যন্ত ব্যস্ত থাকেন, তখন তার পক্ষ থেকে এই এআই প্রতিনিধি বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বা দেশীয় সেমিনারে অংশগ্রহণ করছে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে বার্তা দিচ্ছে যে আমরা এখন আর কেবল প্রযুক্তির ভোক্তা নই, আমরা এখন উদ্ভাবকও। আন্তর্জাতিক মিডিয়া এবং টেক জায়ান্টরা এই উদ্যোগকে দেখছে বিস্ময়ের সাথে। চলুন জেনে নেই এই এআই এর কিছু বিশেষ তথ্য। ডিপ লার্নিং অ্যালগোরিদম, এটি বিশ্বের অন্যতম উন্নত ডিপ ফেক এবং ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি, যেখানে নিরাপত্তার জন্য রয়েছে বিশেষ এনক্রিপশন। রিয়েল টাইম রেসপন্স, এটি কেবল আগে থেকে রেকর্ড করা কোনো বার্তা নয়, বরং সরাসরি মানুষের প্রশ্নের উত্তর দিতে পারে। ৩৩২ নম্বর সংকেত, এর নামকরণ বা কোড নেম ৩৩২ কেন? গ্লোবাল বেঞ্চমার্ক, সিঙ্গাপুর বা এস্তোনিয়ার মতো দেশগুলো যেখানে ডিজিটাল অ্যাম্বাসাডর ব্যবহার করে, বাংলাদেশও এখন সেই তালিকায় নাম লেখালো। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। প্রযুক্তিবিদরা সতর্ক করছেন এর অপব্যবহার নিয়ে। যদি প্রধান উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির এআই রূপ নকল করে গুজব ছড়ানো হয়, তবে তার ফলাফল কি হতে পারে? সরকার অবশ্য আশ্বস্ত করেছেন যে এই প্রযুক্তির প্রতিটি ব্যবহার কঠোরভাবে মনিটর করা হচ্ছে এবং এটি কেবল নিয়ন্ত্রিত পরিবেশেই ব্যবহার হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় বলেন, ভবিষ্যৎ প্রযুক্তির হাতে নয়, প্রযুক্তির নিয়ন্ত্রক মানুষের হাতে। ৩৩২ নম্বর এআই তারও একটি ঝলক মাত্র। এই প্রযুক্তি আমাদের সময় বাঁচাবে নাকি নতুন কোনো সংকটের জন্ম দেবে, তা সময়ই বলে দেবে। আপনি কি মনে করেন, দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের ক্ষেত্রে এআই অবতার ব্যবহার করা কি সঠিক পদক্ষেপ? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের তথ্যবহুল নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকুন। ধন্যবাদ।